نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. قال النبي صلى الله عليه وسلم فإن أدركتها فاكسر فائفك واضرب به الحجر. সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্র এবং ইসলামিক খিলাফত। মূলত গণতন্ত্র এটা ইসলামিক আদল কিনা, এটা ইসলামের সঙ্গে যাবে কিনা। আসলে ইসলামিক খিলাফত মূল যেটা ইসলাম আকর্ষিত করে বা যেটা ইসলাম, এটা গণতন্ত্রের দিকে কিভাবে ধাবিত হচ্ছে। আমরা কি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাবো, নাকি আমরা ইসলামিক খিলাফত এটা চাবো? আসলে আমাদের মূল টার্গেট কি? শুধু কি দুনিয়া নাকি দিন কেন্দ্রিক হবে? যদি দিন কেন্দ্রিক হয় তাহলে দুনিয়া একটু বেশ কম হলে অসুবিধা নেই, কিন্তু যদি আমাদের দুনিয়া কেন্দ্রিক হয় তাহলে তো দিন কমে যাবে। মূলত এটাই আপনাদের সামনে বিষয়াদি পেশ করার চেষ্টা করব কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝ থেকে। মূলত সম্মানিত হাজিরিন, মূলত আমরা প্রথমে যে আয়াত পড়েছি, এই আয়াত সবারই দলিল এবং কোরআন মাজিদি মানুষ মুখ্য, সব দলেরই কোরআন হাদিসই মুখ্য ধারায়, মানে মুখপাত্র হিসাবে কোরআন মাজিদি থাকে। কারণ কোরআন মাজিদ না থাকলে তো আসলে হবে না। কারণ মানুষ যে জিনিসের উপরে দুর্বল হয় সেই জিনিসকে দিয়েই মানুষের আঘাত করে দুর্বল করতে হয়। তো মানুষ যদি বলে যে এটা কোরআন, মানুষ যদি বলে যে এটা হাদিস, তাহলে মানুষ নত জানু হয়, মানে নত হয়ে যায় যে কোরআনের উপর আবার সত্যি কি আছে। যেরকম এক শ্রেণীর মানুষ সমাজে আছে, কোরআনকে মানবে, হাদিসকে মানবে না, অকাট্য। তো ও গাধা কি বোঝে যে কোরআন যদি আমি মানি তো ওই মর্মে হাদিসও মানি, আর যে মর্মে ও হাদিস অস্বীকার করছে ওই মর্মে কোরআন অস্বীকার করতেছে, কিন্তু ও তা বুঝতেছে না। ও কিভাবে জানছে যে কোরআন সত্য? নিশ্চয়ই এই সূরা বাকারার প্রথম দ্বিতীয় নম্বরে যে আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই এমন এক কিতাব যে নিঃসন্দেহ ভাবে মেনে নেওয়া যায়, এখানে সন্দেহ মাত্রর অবকাশ নেই, একদম নিশ্চিন্তে মানা যায়। কিন্তু সহিহ হাদিস, হাদিস যেটা
হাদিসও তো ওইভাবেই মানা যায় যে কোরআন মাজিদকে মানা হচ্ছে। কিন্তু কোরআনও তো অনেক জাল কোরআন আছে সমাজে, কিন্তু আপনি তো বুঝতেছেন না, আপনার মাথায় এটা নেই। সেই জন্য আমাদের এরকম আছে, যেরকম সামনে আমাদের রাজনীতি, ভোট, আসলে এইগুলো ইসলামই ধরে থাকবো নাকি অনেক আহলে হাদিস মানুষ এরকম বলছে ভোটের তৎপরতা নিয়ে আসে, বা মানুষ এই লাইনে আনার চেষ্টা করছে যে আসলে ভালো কিছু চাইতে হবে। তো এটা আসলে সলফে সালেহিনকে তাহলে বুঝিনি। আমাদের আগের যে সালাফুগান রয়েছে, ইনারা কিন্তু কিছুই বুঝলো না কোরআন হাদিস। আর এখন আমরা বুঝতেছি যে না, এগুলো হচ্ছে ইজতেহাদ, এগুলো গবেষণা, যুগ উপযোগীর সময় এগুলো লাগবে, এটা না হলে কিভাবে হয়, সম্ভব নয়, এই ধরনের কথাবার্তা কেন? এইগুলোই আমি মূলত নিরসন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদের এই ব্যাপারটি আমরা যদি বলতে চাই, কারণ সর্বপ্রথম আমরা বলবো যেহেতু আমাদের সামনে আর সময় নাই, ভোট চলে এসেছে প্রায় 12 তারিখে ভোট, আজকে হচ্ছে 5 তারিখ, সম্ভবত 5 তারিখ কি 6 তারিখ, 6 তারিখ আজকে। তো এই বিষয়টি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। অন্তত আমরা যদি কিছু লোক আলহামদুলিল্লাহ বাঁচতে পারি, বিশেষ করে আমাদের আহলে হাদিস সম্প্রদায় যদি আমরাও বাঁচতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। গণতান্ত্রিক এই বিষয়টি হচ্ছে প্রথম মূলনীতি ওই সেই কোরআন মাজিদি, বললাম ওই যে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে মানে কোরআন মাজিদ, বললাম যে কোরআন মাজিদ সবসময় মুখপাত্র হিসাবে রাখতে হয়, অবশ্যই রাখতে হবে, কারণ কোরআন হাদিস ছাড়া নাই। কোনো জায়গায় সভা সমিতি, কোনো জায়গায় সভা সেমিনার, কোনো জায়গায় মিটিং মিছিল দেখবেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকলেও কোরআন মাজিদকে আগে তুলে দেন, কারণ মুখপাত্র। মানুষ এ জায়গায় দুর্বল হয়ে যায়, যার কারণে মানুষ এগুলো অনেক সময় ব্যবহার করে যায়। আমাদের আহলে হাদিসের একজন আলেম, খুব উচ্চমানের একজন, আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ইসলাম ইউনিভার্সিটির টিচার, উনি একটা সেমিনারে ওনার প্রশাসনিক ভাবে ওই ইউনিভার্সিটিতে বলছিল যে আপনি একটু তেলাওয়াত করেন। তখন স্যার একটা শর্ত দিয়েছিল যে আমি তেলাওয়াত করতে পারি, কিন্তু আমার পরে আর কোনো গীতা পাঠ হবে না, আমার পরে আর কোনো পাঠ হবে না কোনো ধর্মেরই। আপনারা যদি এই শর্ত দিতে পারেন তাহলে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব। কারণ ওইভাবে কোরআন মাজিদ তেলাওয়াত প্রথমে করা সুন্নাহ নয়, তবে এটা আনুষ্ঠানিকভাবে করা যায়। সেজন্য উনি বলেছিলেন যে কোরআন মাজিদের পরে আর কোনো কিছু হবে না। কোরআন মাজিদের পরে আর একটা জিনিস যদি হয়, কোন গীতা যদি পাঠ করা হয়, কোন ত্রিপিটক যদি পাঠ করা হয়, তাহলে বোঝায় যে কোরআন শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠর নিচেও আরেকটি ধাপ আছে, সেটা হচ্ছে ত্রিপিটক অথবা হিন্দুদের গীতা, এরকম বোঝায়। সেই জন্য উনি বলেছেন শুধু কোরআন তেলাওয়াত হবে, আর কোনো কিছু হবে না। এই শর্তে যদি আপনারা রাজি হতে পারেন তাহলে আমরা করব। তাহলে বলা যায় সত্য হচ্ছে ওই জিনিসই, ওর পরে আর কিছু থাকবে না। হাদিস তো হাদিসই, সহি হাদিস দেওয়া লাগলো কেন? কারণ মানুষ ওই সহি হাদিস এবং জাল হাদিস, জয়ীফ হাদিস এটা মিলে গিয়েছে, মিশ্রণ করে ফেলেছে। মানুষ না বোঝার দরুন এরকম করে ফেলেছে, বা বুঝে এরকম করেছে, কিন্তু এটা ক্লিয়ার করার জন্য এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। সর্বকে মানে আমরা সবার দলিলই কোরআন এবং হাদিস, কিন্তু আমরা এগুলো তো ক্লিয়ার হই না আমরা, কারণ আমাদের বুদ্ধি, আমাদের মাথা, আমাদের মেন্টালিটি, আমাদের মাইন্ড সবার সেই দুনিয়া কেন্দ্রিক। দুনিয়া একটা ফসল করলে কতটুকু জয়ী হতে পারবো, ধান করলে একটু লাভ কম, ভুট্টা করলে একটু লাভ বেশি, এগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো বুঝি। কিন্তু আপনি ইসলামকে অধ্যয়ন করেন না, আপনি ইসলাম অধ্যয়ন করেন না। মূল মুসিবত হচ্ছে এই জায়গায়, আপনি এরকম কি বিবেক প্রসূত হয়ে একজনকে বলছেন যে হ্যাঁ অমক একদম ফুলের মতো, অমক খুবই ভালো, অমক নীতিবান, অথচ নীতির কিচ্ছু নেই ওর ভিতরে, কিন্তু আপনি বলছেন যে হ্যাঁ নীতিবান। কেন? ওই যে আপনার বিবেককে কাজে লাগিয়ে। কিন্তু সলফে সালেহিন কোথায় যে থেমেছে এই বিষয়টা আপনার মাথাতে নেই। সলফে সালেহিন যেখানে থেমেছেন ওই জায়গায় আমাদেরও থেমে যাওয়ার দরকার ছিল। ওর অগ্রে বাড়িয়ে আপনি বুঝেছেন আমরা কোথায় হাত বাড়িয়েছি। অগ্রে যখন বাড়িয়েছি তখন মানে সালাফদের চেয়েও আপনি বেশি বুঝে ফেলেছি, আমরা এখন বেশি বুঝতেছি, যার কারণে এরকম হবে। সালাফগণ আরো একথা বলেছে যে উম্মার শেষ অংশ সংশোধিত হবে না। এই শেষ অংশ সংশোধিত হবে না যতক্ষণ না ওই জায়গায় ফিরে যাবে সালাফগণ যেখানে থেমেছে।
সলফে সালেহীন যেখানে থেমেছে ওই জায়গায় যদি না থামেন তাহলে জাতি ঠিক হবে না, সংশোধিত হবে না। আসলে এই যে পদ্ধতিটা চলছে, তো এই পদ্ধতিটা আসলে সলফে সালেহীন গ্রহণ করেছে কিনা আপনি কোথাও জিজ্ঞাসা করে দেখেছেন? কিন্তু আপনি তো সিলেকশন করে বসে আছেন যে অমকের দেবো একটা মেরে। না, আপনি এটা দিন কেন্দ্রিক হবে না। আপনি ধানের ভুঁইতে সার দিতে গেলেন, 2 কেজির জায়গায় 1 কেজি দিলেন, তো ফলন 1 মণ করে আসতো, সেই জায়গায় নাই 5 কেজি করে কম এসেছে, ওটা মেনে নেওয়া যায়। কিন্তু এটা তো আপনার দিন, এটা সেই জন্যই আপনার এটা ভালো মতো বুঝতে হবে যে এটা আসলে কি সঠিক পন্থায় আমি আছি কিনা, সঠিক পন্থায় আমি চলতেছে কিনা, বা ঠিক হচ্ছে কিনা। সেজন্য এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে এবং জানা লোকের কাছে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূল মুসিবত জানা লোকেরই যদি সমস্যা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় জানা লোকের কাছে জানতে বলেছেন, ফাসালু আহলুয যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমার যে বিষয়ে জ্ঞান নেই তুমি ওই বিষয়টি যার কাছে জ্ঞান আছে তার কাছে যে জানো। তো আমরা আসলে এই সমস্ত কোরআন মাজিদের আয়াত জানা আছে, পড়া আছে, শোনা আছে, কিন্তু আমরা কখনো আমলে নেওয়ার চেষ্টা করি না। আপনি দেখবেন, আপনি নিজেই বুঝবেন যে কাদের কাছ থেকে এলেম নেওয়া যায়, কোন ধরনের স্কলারদের কাছ থেকে এলেম নেই। এই বিষয়ের এলেমটা আমি জানি তো, দেখি যে এই বিষয়টা কতটুকু ক্লিয়ার করা হয়েছে, কিন্তু আপনি জানার চেষ্টা করেননি। মূল মুসিবত হয়েছে এই জায়গায় যে আপনি জানার চেষ্টা করেছেন, আপনি বিবেক পোষিত হয়ে আপনি আর একজন নামাজ পড়ে না, কোরআন হাদিস জানে না, তার সঙ্গে সহবত করে সামাজিক দৃষ্টিকোণ অনুপাতে এই কাজটি করে যাচ্ছেন, যা মোটেও ইসলাম সমর্থন করে না। এই বিষয়গুলো আপনার খুবই ভালো মতো জানতে হবে, বুঝতে হবে, তারপরে এই বিষয়টি আপনি মানে আমলে নিতে হবে। সর্বপ্রথম নির্বাচনে অংশগ্রহণ করা এটা হালাল নাকি হারাম, মানে এই বিষয়ে আপনি কি মত পোষণ করেন, এই বিষয়টি আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। গণতন্ত্রের এই বিষয়টি এই গণতন্ত্র মানুষের সার্বভৌমত্ব, মানে গণতন্ত্র মনে করে যে জনগণই ক্ষমতার উৎস, কিন্তু আসলে এর বিপরীত। কিন্তু কোরআন হাদিস বলে অন্যটা, যে ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্যই আপনি এখানেই দেখেন 19-20 হয়ে যাচ্ছে। 2, ভোট দেওয়া, সেই ব্যবস্থাকে বৈধ দেওয়া, মানে ওই বিষয়টাকে আপনি বৈধ দিচ্ছেন ভোটের মাধ্যমে, যেটা জানেন যে এটা ইসলাম নয়, এটা ইসলামের উপকার নয়, ইসলামের ক্ষতি, আপনি ওই কাজ করে যাচ্ছেন। 3, হারাম আইন বানানো সংসদে শরিক হওয়া বৈধ নয়, কিন্তু আপনার মাধ্যমে ও বৈধতা পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি কেন এই কাজ করবেন? আমার কথা আপনি কেন এই কাজ করবেন, মানে আপনি কেন নির্বুদ্ধিতার পরিচয় দেবেন? এটা যদি এই জায়গায় আমরা কোরআন মাজিদের আয়াত পেশ করি, তাহলে সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ ও সীমা লঙ্ঘনের কাজে তোমরা সহযোগিতা করো না, মানে পাপের কাজে আপনি কখনোই সহযোগিতা করতে পারেন না। কিন্তু আপনার একটা ভোটে কোথায় যাচ্ছে ও জানেন? আপনি জানেন না। সেই জন্যই আপনি এইগুলো বুঝে নিতে হবে যে আমার একটা সমর্থনে একটা মানুষ কি হয়ে যাচ্ছে, ও কোথায় চলে যাচ্ছে, এটা আপনি একটু হুঁশ বুদ্ধি নিয়ে আসবেন। এবার আমরা দ্বিতীয়ভাবে দেখি যে মাসলা মাসাইলের কারণে শর্ত সাপেক্ষে, মানে অনুমতি, এটা অনুমতি হয় কিভাবে, ভোটের এই বিষয়টি আমাদের অনুমতি আসে কিভাবে। গণতন্ত্র মুখ্য সবাই একমত যে গণতন্ত্র ইসলাম নয়, কিন্তু আমাদের বর্তমানে এই কথা ছাড়িয়ে অনেকেই বলছে যে না, এটাও আমরা ইসলাম কায়েমের পথ মনে করছি, কিন্তু ও হয় না। কারণ যেখানে বড় বড় যারা এখন বর্তমানে আমির রয়েছে বা যারা শীর্ষস্থানে রয়েছে, তিনারাই বলছেন যে না, আমরা গণতান্ত্রিক ভাবে ইসলামকে আমরা ওইভাবে কায়েম করতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম মদের আইন দিয়েছে, 3 বারে যে ফাইনাল হয়েছে, আমরা ওইভাবে চেষ্টা করতে পারি। কিন্তু আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ওই দায়িত্ব দিয়েছে কি? আদৌ কি আপনি ওই দায়িত্ব পালন করার যোগ্য হয়েছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই দায়িত্ব দিতে চায়, কিন্তু আপনি কেনই বা জোর করে নিতে চাচ্ছেন? মানে যে জিনিস আপনি দায়িত্ব মনে করছেন
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজম 24 এবং 25 নম্বর আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যা চায় তাই কি হয়, পূর্ববর্তী এবং পরবর্তী সব কল্যাণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি চাচ্ছি যে এটা হবে, কিন্তু নাও তো হতে পারে। আমি চাচ্ছি অমুক জায়গায় যাবো, কিন্তু নাও তো যেতে পারে। কিন্তু আপনি এই হেজিটেশনে কেন ভুগতেছেন? সর্বসম্মতিক্রমে গণতন্ত্র ইসলাম নাই, এ কথা চূড়ান্ত। সবাইকে এই স্বীকৃতি দিতে হবে যে গণতন্ত্র কখনো ইসলাম নয়, এবং সমস্ত বিদ্বানগণই এটা একদম ক্লিয়ার হয়ে বলেছে যে গণতন্ত্র কখনোই ইসলাম নয়, এ বিষয়ে একমত। এখন এই বিষয় আছে, যদি বড় ফিতনা ঠেকানোর জন্য ছোট ফিতনা করতে হয় বা করা যায়, এ বিষয়টাই হবে। জুলুম করতেছে কেউ, জুলুম কমাতে এ বিষয়টা করা যেতে পারে। তুলনামূলক কম ক্ষতিকর প্রার্থীকে আনতে যাওয়া যেতে পারে। মানে ভোটের এই বিষয়টা আমরা ক্লিয়ার করছি, যেহেতু ভোট সামনে, অস্থায়ীভাবে অংশগ্রহণ করা যেতে পারে। কিন্তু কিভাবে যেতে পারে এবং এর বুঝ সলফে সালিহিন থেকে সঠিক বুঝ কি এসেছে, কোথায় যে থেমেছে, এই বিষয়টি আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। এই জায়গায় দলিলের মূলনীতি হচ্ছে শেখ সালেহ আল উসাইমিনী এই বিষয়টি বলেছেন যে ইউরতাকাবু আখাফু দারাইন, দুই ক্ষতির মধ্যে কম ক্ষতি করা যায়, যেটা জাকির নায়েক স্যার অনেক ক্ষেত্রে বলে যে দুই। যেরকম কোরআন মাইদে আপনি দেখবেন যে শুয়োরের গোশ খাওয়া, রক্ত খাওয়া, এগুলো খাওয়া হচ্ছে হারাম। কিন্তু কোন জায়গায় যে খাওয়া যেতে পারে, মানে কোন পরিবেশে পড়ে খাওয়া যেতে পারে, যে আপনার জান বাঁচতেছে না, না খাইলেই নাই, তখন ওই জিনিসটা আপনি খেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ওই কম ক্ষতি, বেশি ক্ষতির চেয়ে কম ক্ষতিটা করা যেতে পারে। এবার আমরা বলতেছি যে দেশ অবস্থাভেদ এবং ইস্তেহাদি বিষয়, এই বিষয়টা আসলে এখানে কি দাঁড়াইছে বা কি দাঁড়ান করানো যায় বা করা যেতে পারে। সর্বপ্রথম সরাসরি গণতন্ত্রকে ইসলাম মনে করা এটা একটা কুফরি, বিভ্রান্ত। গণতন্ত্রকে যদি ইসলাম মনে করে, এটা কুফরি হালতে, মানে কুফরি বা একটা বিভ্রান্তকর অবস্থা, এটা হবে সুনিশ্চিত। কারণ এটা গণতন্ত্র কখনো ন্যায় বিচার করতে পারে না। কারণ গণতন্ত্রের মূল শিক্ষাধারা হচ্ছে এই যে বেশি ভোট পাবে সে জয়ী হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোরআন মাজিদে মানে অন্য সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী, তুমি যদি সূরা আনামের 116 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী, তুমি যদি বেশিরভাগ মানুষের অনুসরণ করো তাহলে তোমার সত্য পথ থেকে বিচ্যুত করে নিয়ে যাবে, ভ্রান্ত পথে নিয়ে চলে যাবে। আর কিন্তু গণতন্ত্রের মূল থিম হচ্ছে এই যে একটি ভোটও যদি বেশি পাই তাহলে সে জয়ী হয়ে যাবে। 10 যেখানে নাউজুবিল্লাহ এরকম বলে, এই যে খোদা সেখানে, তার মানে এখানে সংখ্যাধিক্যতা বেশি যেখানে, সেখানে এ জয়ী হয়ে যাবে। এই বিষয়টি কখনোই ইসলামের দিকে ধাবিত হতে পারে না। মূলত অবস্থা ভেদে এই বিষয়টি হচ্ছে ইস্তেহাদি কি বিষয় করা যায়। মুসলিম যদি সংখ্যালঘুর দেশে হয় সেক্ষেত্রে ওই পথ অবলম্বন করা যায়। চরম জুলুম, ফিতনা, রক্তপাত যেখানে আলেমরা পরিস্থিতি দেখে ফতোয়া দেবেন যে এই পরিবেশ আমাদের এখন নিতে হবে, মানে এটা গবেষণা লাগবে আলেম ওলামা। কিন্তু আমাদের সামনে এখনো আলেম ওলামা রয়েছে যে না, ওই পথ অবলম্বন করার দরকার নাই। বিশেষ করে আমরা সবাইকে বার্তা দিতে চাই এভাবে যে এই পথ অবলম্বন করা যাবে না। সাধারণ মানুষ নিজে নিজে ফতোয়া আপনি বানাতে পারবেন না। সাধারণ মানুষ আপনি ফতোয়া বানিয়ে আপনি চলে গেলেন ওই অপরাধে, এটা কখনোই করা যাবে না। আপনার বুঝ অবশ্যই নিতে হবে এগুলোর মধ্যে। তাহলে গণতন্ত্র ইসলাম নাই, এটা কম বেশ বোঝা গেছে। এবং পরবর্তীতে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, আইন বানানোর অধিকার মানুষের নেই, আইন বানানোর অধিকার মানুষের নেই। কিন্তু আপনার ক্ষমতা একজনকে তুলে দিচ্ছেন, ও তো আইন বানাবে, ও আইন বানাবে এবং চলমান। মদ হারাম স্বীকৃত, কিন্তু অনেক লাইসেন্স কিন্তু বার দেখবেন যে দেশে আছে। নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হয়ো না। সেখানে জেনার বেশ্যালয়, বাংলাদেশে সম্ভবত 13টি কি 17টি বেশ্যালয় চালু রয়েছে, সেখানে হারাম এই কাজগুলো রয়েছে। এরকম এক স্বীকৃত একটি দল, সেই দল দেখেন যে ইসলামকে এভাবে মানে ব্যঙ্গ করে ফেলতেছে, যে ইসলাম মুসলিমদের নাম নিয়ে, ইসলামের নাম নিয়ে হিন্দুকে দিয়েছে নমিনেশন।
মানে এই যে এই বিষয়গুলো আপনাদের মাথায় মানে কি বলে, আপনাদের ব্রেন, আপনাদের মাইন্ড, আপনাদের চিন্তা কেমন? যে আমরা যদি ইসলাম চাই তো হিন্দু ও যে কি করবে? ও কি ইসলাম চাবে? সেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে ইহুদি খ্রিস্টান সবসময় মুসলমান তোমার মাথায় হাড়ি ভেঙে খাবে, এই চিন্তায় লেগে রয়েছে। তুমি ওকে কখনো বন্ধু মনে করো না, ও কোনোদিন তোমার বন্ধু হবে না, ও কোনোদিন তোমার বন্ধু হবে না। মূল ইসলামিক বিষয়টা হচ্ছে খিলাফতি সাররি শাসন ব্যবস্থা, মানে একমাত্র খিলাফতি হবে সাররি ব্যবস্থাপনা, এর বাইরে কোনো কিছুই করা সম্ভব নাই, সেটা ইসলামিক। মতভেদ এখানে অনেক কিছুই থাকবে, বর্তমান ব্যবস্থায় অংশগ্রহণ করা যাবে কিনা এটা একটা ইজতেহাদি ব্যাপার। এই বিষয়গুলো আসলে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হারাম না মনে করে ভোট দেওয়া, মানে অনেক ক্ষেত্রে ভোট দেওয়া যেতে পারে, এটা হারাম না মনে করে, এটা ঠিক নয়। আপনি বললেন যে না এটা জায়েজ আছে, কিন্তু জায়েজ করা যাবে না, কিন্তু ওটা হারাম কাজ। কিন্তু হারামের মধ্যে শ্রেণী বিন্যাস আছে, গুনাহে কাবিরা এবং গুনাহে সাগিরা। এই ক্ষেত্রে অনেক, যেটা আলেম ওলামা বলেছে, মানুষ যদি একদম টিকতে না পারে সেন্টারে যাক, কিন্তু ও যেন ভোট না দিয়ে পচিয়ে দেয়, নষ্ট করে, অন্তত আত্মরক্ষা, সামাজিকভাবে আত্মরক্ষা হইল ব্যক্তির। মানে এই ক্ষেত্রে আমরা এইভাবে সংশোধিত বা নিজেকে ঠেকাতে পারি। এখন এই ক্ষেত্রে অনেক সময় এরকম আসে যে এ বিষয়ে দেখেন যে একজন সাধারণ মুসলিমের জন্য নিরাপদ নসিহত কি হতে পারে, এটা সবচেয়ে মূল নসিহত সাধারণ মুসলিমের উপরে। নিজের আকীদাকে পরিষ্কার রাখুন, মানে আমি অন্তত আমি আমার নিজের আকীদাকে পরিষ্কার রাখি, যে আমি কাউকে সমর্থন করি সে যেন আমি পাপ কাজের সঙ্গে সংলিপ্ত যেন না হয়। প্রথমত এই শর্ত অবলম্বন করতে হবে আমাদের সাধারণ মুসলিমদের। 2, খিলাফতে ইসলামের শাসন, এ বিশ্বাসে অটল থাকা। একমাত্র খিলাফত ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এই বিষয়ের উপর আপনার চিরন্তন আকীদা থাকতে হবে, যে কখনোই হতে পারে না অন্য কোনো মাধ্যমে। এবং যারা বর্তমানে ভাইরাল পজিশনে রয়েছে ওনারা নিজেই এ কথা বলতেছেন যে না ওইভাবে ইসলামকে মানা সম্ভব নয়, খিলাফত আমরা চাই না, গণতন্ত্রের মাধ্যমে যেতে চাই। এই ধরনের কথা আপনারা দেখবেন যে অহরহ শোনা যায় বা বলতেছে, সেজন্য ওইগুলোতে বিশ্বাসী হওয়া যাবে না। ফিতনা ও রক্তপাত থেকে বাঁচুন, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে আপনাকে নিজেকে, সর্বদা চেষ্টা করতে হবে ফিতনা এবং রক্তপাত থেকে আমরা বেঁচে থাকি। আলেমদের ফতোয়া ছাড়া নিজের সিদ্ধান্ত না যান, মানে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে না যান, সামাজিকতার মানে বেচা। আর সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে হেফাজত করো, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো, বলেন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল এ বিষয় তিনি বলেছেন যে কিবলার দিকে মুখ করা কাউকে গুনাহের কারণে কাফির বলা যাবে না। মানে কেউ একটি কাজে বা এরকম ভোটাধির কাজে চলে গেল আর আপনি তাকে একবারে তাকফির করে কাফের বলবেন, এ কথাও আপনার স্বীকৃত ইসলাম কখনো বলেনি। সেজন্য এই বিষয়ে সতর্ক দেওয়ার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে কিবলার দিকে মুখ করা কাউকে গুনাহের, মানে কেউ যদি সালাত পড়ে সিয়াম পড়ে সরাসরি আপনি কাফের বললেন না, স্বীকৃত কুফরি যদি তার না ঘটে। অনেকে আমরা এই ভুল কাজটা করে থাকি। নিরাপদ ও সঠিক অবস্থান আপনার জন্য নসিহত কি হতে পারে, নিরাপদ যে কাজটি, এ কাজটি আমাদের জন্য কি হতে পারে। আকীদা এইভাবে দৃঢ় রাখতে হবে যে আইন শুধু আল্লাহর, খিলাফত ইসলামী শাসন, খিলাফতই একমাত্র ইসলামী শাসন। গণতন্ত্রকে ইসলাম ভাববেন না, এটা কোনো সময় ভাবা যাবে না। ভোট দিলে কখনোই কুফরে হালাল মনে করা যাবে না, মানে ভোট দিলে আপনি যে হালাল মনে করবেন বিষয়টি এরকমও কখনো মনে করা যাবে না, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। অন্য মুসলিমকে সহজেই কাফির বলবেন না, মানে হুট করে আমরা একটা বিষয়ে কুফরি বিষয় বা হারাম বিষয় পেলে আপনি সাথে সাথে তাকে কাফির সংজ্ঞা নিয়ে আসতে পারেন না, তাকফিরও করতে পারেন না। কারণ ইসলাম বিদ্বেষীরা মজা লোটে এবং ওই বিষয়টি যারা না বুঝবে তারা ওই বিষয় ওই কথাকে অন্যভাবে নিবে। এ বিষয়ে সলফে সালেহিনের মানে কি বুঝ হতে পারে, বা এই জায়গায় আমরা আরো বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব, যেহেতু ভোট সামনে, যার কারণে এই বিষয়গুলো বলতে
হয়তো বা কানাকানি বা কিছু হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব যে সলফে সালেহিন এবং হাদিসের মাধ্যমে ফিতনার যুগে আমাদের থাকার পথ কি, ফিতনার যুগে আমাদের নিরাপদ স্থান কি, এবং যে এই মুহূর্তে আমরা আসলেই কিভাবে টিকবো, এই বিষয়টি আমি সলফে সালেহিন থেকেই চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে তিনি বলেছেন, তা আল্লামিল খায়রা ফাইন্না শাররা ইজা আকবাল আরাফতাহু, ভালোটাকে শিখে নাও, কারণ যখন মন্দ আসবে তখন তুমি চিনতে পারবে। আমরা হুট করে আমাদের সামনে যদি কোনো জিনিস আসে, ভালো মন্দর আমরা বাদ বিচার করতে পারি না। সারা জীবন যদি খারাপটা খেয়ে থাকি, তো ভালোটা সামনে আসলে ওই ভালোটা খেয়ে আমাদের পেট খারাপ করবে। এরকম উদাহরণ পেশ করা যায় এরকম যে, আমরা শীতের সময় সাধারণত সয়াবিন যেটা খাই, এটা তো আসলে ভালো ছাড়া বিক্রি করতে পারবে না দোকানদার, সেই জন্য দেখবেন যে রেটটা শীতে বেড়ে যায়, কিন্তু গরমে দেখবেন যে রেটটা কমে যায়, কারণ পাম এবং সয়াবিন ও এক হয়ে যায় গরমকালে, কারণ ওই সময় তো সবই ক্লিয়ার থাকে, স্বচ্ছ থাকে, মূলত বোঝা যায় না। তো বছর আমরা যদি মন্দ খাই, একজন যদি ভালোটা নিয়ে আসে, ওই ভালো খেয়ে দেখবেন যে আপনার শরীর খারাপ করছে, কিন্তু ভালো খেয়ে তো শরীর খারাপ কোনো কথা নয়, ভালো খেয়ে শরীর আরো ভালো হওয়ার কথা, কিন্তু ওই ভালো আসার কারণে ওই দীর্ঘদিন আমি মন্দ খাওয়ার কারণে ভালো আসেও আমি টিকতে পারতেছি না, শরীর আমাকে সেট আপ নিতে পারছে না। মোট কথা এই হুযায়ফাতুল ইবনুল ইয়ামিন বলতে চেয়েছেন, ভালোটাকে শিখে নাও। যদি আপনি ইলম চর্চা করতেন, কোরআন হাদিসের সোহবতে থাকতেন, এই বিষয়টি যদি আপনার ভালোভাবে জানা থাকতো, তাহলে আপনি এখন অত লাফালাফি করতেন না। ভালোটাকে শিখে নিলে মন্দটা আপনি বুঝতে পারতেন, আর তখন তা আপনি এখন আমরা চিনে নিতে পারতাম যে আমাদের কি করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিকে তিনি এভাবে বলেছেন, কুনু ইয়ানাবি আল ইলম মাসাবিহাল হুদা আহলাস বুয়ুত, তোমরা জ্ঞানের ঝর্ণা হও, মানে তোমরা জ্ঞানের ঝর্ণা হও, জ্ঞানকে অন্বেষণ করো এবং জ্ঞান এভাবে শিখো যে হেদায়েতের প্রদীপ হও। হেদায়েতের প্রদীপ হও, তুমি তোমাকে কিভাবে বাঁচাবে, তুমি আরেকজন কিভাবে বাঁচবে, ইসলামের দিকে তার কিভাবে ধাবিত করা যায়, 5 ওয়াক্ত সালাত সিয়ামে কিভাবে তার ধাবিত রাখা যায়, ঈমান ভঙ্গের কারণগুলো তার কিভাবে শেখানো যায়, মানে এই যে জ্ঞানের প্রদীপ হন। যেরকম একটা লম্প যদি এক সময় আপনারা দেখেছেন বা এরকম গল্প শুনেছি, এই যে একটা বাড়ি থেকে অনেকজন একটা লম্প থেকে ল্যাম্প, আগে এরকম কারেন্টের বাতি ছিল না, লম্প ছিল, তেল দিয়ে জ্বালানো হতো, টুক টুম 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 করে যেত। আল্লাহ রাসূলের সময় জয়তুনের তেল দিয়ে জ্বালানো হতো এটা, যার কারণে ওই যে ইঁদুর নিয়ে যে কোনো জায়গায় আগুন টাগুন ধরানো, সেই জন্য তো ইঁদুর মেরে ফেলার বিধান কেন, এই ইঁদুর গুলো মেরে ফেলার মূলত কারণ আছে এটা। ওই যে ওটা জয়তুনের তেলে ওই যে দিয়ে রাখতো, ওটা ও নিয়ে চলে যেত, এবার যে কোনো জায়গায় তো নিয়ে যে আগুন ধরিয়ে দিত, ও তো বুঝতেছেন আমি কোথায় নিয়ে যে রাখবো। তো ওইভাবে ওই এক লম্প থেকে এখনো আপনারা দেখেছেন হয়তো বা এই শতাব্দীতে যাদের বয়স 80 বছর 70 বছর, যে এক লম্প থেকে অনেকে ওই আগুন থেকে আগুন নিয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিকে এভাবে উল্লেখ করেছেন যে তুমি জ্ঞানের প্রদীপ হও, তোমার থেকে জ্ঞান নিয়ে যেন আরেকটা ছেলে উন্নতি করতে পারে, জ্ঞানের দিকে ভালো সম্প্রসারণ করতে পারে, সে যেন তাকওয়াশীল ব্যক্তি হয়ে যেতে পারে, সে যেন হালাল এবং হারামের মানদণ্ড বুঝতে পারে, সে যেন ভালো ইলম রাখে তার দিনকে বাঁচানোর জন্য। এই তোমরা হচ্ছে জ্ঞানের প্রদীপ হয়ে যাও। ফিতনার সময় ঘরের মানুষদের সঙ্গে থাকো, মানে ঘরের যে মাল সামানা আছে এদের মতো হয়ে যায়, মানে ঘরেই থাকো ফিতনার যুগে, নাই তুমি বাঁচতে পারবে না, মানুষ বাঁচতে দেবে না। যেরকম মানুষ বলে, এই কথাগুলো আপনারা একটু রিয়েলাইজ করলে বুঝতে পারবেন যে আসলে এই কথাগুলো কেমন। মানুষ অনেক সময় যে অন্যের বিচার করতে, যে মানুষ একদম চিরুনি তল্লাশি দিয়ে একদম চুলচিড়া বিশ্লেষণ করে বিচার করতে পারে, কিন্তু দেখে না যে আমার অপরাধটা কত। মানুষ এটা ভেবে দেখতে পারে না যে আমার অপরাধ কত, কিন্তু একটা বিষয়ের প্রত্যেকটা কথাকে ধরে তাকে বিচার করা হয়, একটা বিষয়ে কোনো বিচারালয়ে যায়, কিন্তু সে দেখে না যে আমি কতটা অপরাধী। আপনি যে অন্যর দিকে তাকাচ্ছেন, যে অন্যর পরিবার এরকম, অন্যর সে এরকম ফিতনাবাজ, সে এরকম মিথ্যা ধোঁকাবাজ, কিন্তু আপনি দেখছেন যে আপনার হালত কি, আপনার পরিবার হালত কি, আপনি আর একজনের দিকে তাকিয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আছে, দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধিত করা, নিজেকে সংশোধন করা, এটা খুবই কঠিন কাজ, এর সে কঠিন কাজ আর মনে হয় মানুষের দ্বারাই নেই। এই বিষয়গুলো আপনারা
চেষ্টা করব যে ফিতনার যুগে মূলত আমরা কিভাবে থাকি বা কিভাবে থাকতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি এভাবে বলেছেন, মান কানা ফি ফিতনাতিন ফালিয়াকুন কাবনি আদম। যে ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে যাবে সে যেন আদমের পুত্র হাবিলের মতো হয়ে যায়। কাবিল বলেছিল যে হাবিল, তোমাকে আমি মেরে ফেলবো। তখন হাবিল বলেছিল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। কিন্তু এখন যদি এই কথা বলি, মানুষ করে করবে যে আরে মানুষ কি এখন ও যুগে বসবাস করে? কিন্তু আমাদের তো এটাই বার্তা এসেছে, আমাদের এটাই বার্তা এসেছে যে আমরা এই যুগে এই সময় যেন আমরা এরকম থাকি। কিন্তু এখন কে যাবে, কার গায়ে কত জোর দেখাবে, মুখের জোর কত, গায়ের জোর কত, আরে ক্ষমতা। কেউ কোন দলের উপরে কোনো মার্কাও যদি ছিঁড়ে ফেলে তো ওরে সর্বনাশ, ওর গোষ্ঠী শেষ হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে এই সব বিষয়ে। সেই জন্য এই যে ফিতনার সময়, সেজন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিকে বলেছেন, যে ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে যায় সে যেন আদম সাল্লামের দুই পুত্রের মতো করো, হাবিল এবং কাবিলের মতো। এই যে এ বলছে যে আমি মেরে ফেলবো, সে বলছে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তাহলে এর পরে কেউ যদি বলে যে এই বেটা ভোট দিবি না, তোর একটা চল দিব, চল দেন, শুধু আপনি এটা বলবেন না, ও দেখেন যে নিজেই ক্ষান্ত হয়ে যাবে। যেহেতু এ কিন্তু আর কিছু করা যায় না। জান্নাতি মানুষ, মুমিন মানুষ, কখনো চ্যাপ্টার পড়ে দেখেছেন জান্নাতি মানুষের আচরণ কেমন? নম্রতা, ভদ্রতা, বিনয়ী, যেটা আমার আপনার মধ্যে নাই। মানে এরকম ভাবে আমরা এত উগ্র যে আমরা জাহান্নামে চলে গেছি, যাইনি কেন, মরিনি বলে। এরকম উগ্র আচরণ, সাধারণ কোন নমনীয়তা ভাব মানুষের মধ্যে নেই, উগ্র। ওরে সর্বনাশ, কোন একটা ছেলে অমুকের পিছনে সর্বনাশ, ও যেন আসমান ছুঁয়ে ফেলেছে, এরকম অবস্থা হয়ে যাবে। তার সামনে কথাই বলতে পারবেন না। আপনি দেখবেন আপনার ছেলের বয়সী, ও আপনার মনে হবে যে 19-20 করলে আপনার থুবলা শেষ করে দেবে। এরকম পরিবেশ এই সমস্ত সিচুয়েশনে এসে যায়। সেই জন্য এই ফিতনার সময় বাঁচার পদ্ধতি আছে। এখন আপনি নিজেকে যতটুকু সংবরণশীল করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেফাজত করো আমাদের সকলকেই। আমিন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এ বিষয়ে বলেন, আল ফিতনাতু ইজা আকবালাত আর আরাফা কুল্লু আলিম ওয়া ইজা আদবারাত আরাফা কুল্লু জাহিল। ফিতনা আসার সময় কেবল আলেমরা এটা চিনতে পারবে। ফিতনা যখন আসে তখন যাদের জ্ঞান কম, যারা এই সমস্ত কোরআন হাদিসের স্টাডি করে না, তারা মূলত ধরতে পারবে না যে এটা ফিতনা। ওই জাহেল তখন বুঝতে পারবে ফিতনা যখন চলে যাবে। ফিতনা যখন চলে যায় তখন মূর্খ লোক শোরগোল করতে পারে, তখন বুঝতে পারছে যে কি ভুল করলাম, কিন্তু ওই ভুল তখন আর সংশোধিত হয় না। মূলত এটাই বুঝতে চেয়েছে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। ফিতনা আসার সময় কেবল বুঝতে পারে আলেমরা, আর চলে গেলে বুঝতে পারে, চিনতে পারে জাহেলরা। মানে ওই মূর্খরা, মূর্খ বলতে আপনি ওই শারীরিক জ্ঞানহীন লোকেরা তখন বুঝতে পারে যে আসলে কি ভুলটা হয়েছে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ এর বিষয়ে বলেছেন যে ইসবির নাফসাকা আলাল সুন্নাহ ওয়া কিফ হাইসু ওয়া কামাল কওম। নিজেকে সুন্নাহর উপর স্থির রাখো, মানে অন্তত নিজেকে আপনি সুন্নাহর উপর স্থির রাখেন এবং পরিবারকে স্থির হওয়ার নসিহত করেন। যেখানে সালাফ থেমেছে সেখানে আপনি থেমে যান, সালাফকে অগ্রগতির দিকে, মানে সালাফকে পার করে চলে যেন না। বিদ্বানগণ একজন আর একজনকে কিভাবে ফলো করেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছাত্র ইমাম আবু দাউদ ইমাম বুখারীকে ওইভাবে ফলো করেছে। ইমাম বুখারী যেভাবে পা ফেলতেন, একটি কদম আরেকটি কদম যেভাবে ফেলতেন, ওই স্টাইলটা সেভাবে হুবহু ফলো করেছে। উনি যে টুপি পরতেন ওই টুপি পরতেন, উনি যে পোশাক পরতেন ওই পোশাক পরতেন, যে স্টাইল যে গেটআপে পরতেন ওইভাবে, এভাবে অনুসরণে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, ওনারা কখনো এই ধরনের কোনো পথ পন্থা অবলম্বন করতে যাননি। বিক্ষোভ মানে ওগুলো করলে করতে পারতো, কিন্তু করতে যাননি। কিন্তু আমরা আসলে করি এখন ওই বাচ্চাদের মতো। বাচ্চারা তো এরকম করবে কারণ রক্ত গরম। আমরা বুঝতেছি না যে আমাদের রক্ত গরম নাকি ঠান্ডা। আমরা মনে করছি যে না, গরমই চলতে থাকুক, এইভাবে তো চলবে, এইভাবে ছাড়া আবার হয় নাকি। কিন্তু যে না, আপনি অন্তত নিজেকে বাঁচানোর চিন্তা ভাবনাই রাখুন, নিজেকে সুন্নাহর উপরে স্থির রাখুন এবং সালাফ যেখানে থেকে থেমে গেছেন, সলফে সালেহিন যেখানে থেমে গিয়েছেন, আপনি ওখানেই
থামার চিন্তা ভাবনা আনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এ বিষয়ে তিনি নসিহত করেছেন, ইয়াকা আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম। যে বিষয়ে তোমার আগে কোনো ইমাম নেই সে বিষয়ে কথা বলা থেকে তুমি সাবধান হও। মানে কোন জ্ঞানী লোক ওই বিষয়ে যদি মুখ না খুলেছে, যদি না জানোতে তুমি কিভাবে বলো? জানা নাই বোঝা নাই, তুমি কিভাবে ওই বিষয়ে মুখ খুলছো? যদি কোনো ইমাম না থাকে, কোনো যদি ফকিহ না থাকে, তাহলে তুমি ওই বিষয়ে ধাবিত হয়েও না। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এই বিষয়ে তিনি বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মাসিহা। বিদআত শয়তানের কাছে গুনাহের চেয়েও প্রিয়। মানে বিদআতি কর্মকাণ্ড এগুলো হচ্ছে এমন ভয়ঙ্কর যে শয়তানের কাছে গুনাহের চেয়ে প্রিয় হচ্ছে বেদাত। মানে নতুন আবিষ্কৃত কাজ, এই যে ইবাদত মনে করা, মানে আরো তিক্ত কথা আছে, ওইগুলো মানে বললাম না, কারণ ওইগুলো বললে তো ওইরকম হবে। অনেকে এরকম শোনা যায় জান্নাত বিক্রি হয় একটি ভোটের মাধ্যমে। অনেক ক্ষেত্রে এরকমও শোনা যায় যে জান্নাত বিক্রি হচ্ছে, একটা ভোট দাও জান্নাতে চলে যাও। তো জান্নাত যদি এত তেলের মতো হতো তাহলে সব মানুষই দুনিয়ায় মনে হয় জান্নাতে চলে যেত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বেশিরভাগ মানুষ এবং জিনকে দেবো জাহান্নামে। বেশিরভাগ মানুষ এবং জিন যাবে জাহান্নামে। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের পথপন্থা যেন আমরা অবলম্বন না করি, এই ধরনের ভুক্তভোগী আমরা যেন না হই। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেন, ইন্না হাজাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। এই জ্ঞানই হচ্ছে দিন, সুতরাং দেখো কার কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছো। কার কাছ থেকে? জ্ঞানই মূলত হচ্ছে দিন। আর এই দিন আমরা কাদের থেকে গ্রহণ করছি এটা অবশ্যই নিতে হবে। অনেকে প্রশ্ন করে এরকম, তাহলে কি ও দলে আলেম ওলামা নেই? আপনি বলেন যে আলেম ফেতনায় নেই, আপনি কিভাবে বুঝছেন যে আলেম ফেতনায় পড়তে পারে না? এরকম অহরহ ঘটনা আছে যে আলেম ফেতনায় পড়তে পারে, আলেম ফেতনায় পড়তে পারে, অসুবিধা নাই তো। কিন্তু তাই বলে আপনি যদি নিজেকে বাঁচাতে পারেন তাহলে অসুবিধা কি? আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের হেফাজত করো, চলে না, আমিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই কথা বলে শেষ করব, লান ইউসাল্লিহা আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আও ওয়ালাহা। এই উম্মাহের শেষাংশ কখনোই সংশোধিত হবে না। এই উম্মার শেষ অংশ মানে আমরা শেষ অংশে আছি নাকি মধ্যময় আছি নাকি প্রথমে আছি? বলেন, আমরা তো নিশ্চয়ই শেষ অংশে আছি। কারণ ওই যে এসেছে লা নাবিয়্যা বা'দা, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোনো নবী আসবে না। মানে নবী চলে গেছে, তার মানে আমরা শেষ অংশেই আছি, এতটুকু সুনিশ্চিত আমাদের সবার ধারণা আছে। তো এখানে বিশেষ করে আমরা যদি দেখি, সেই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন এই উম্মাহের শেষ অংশ, মানে এই যে শেষ অংশ কখনো সংশোধিত হওয়ার নয়, যতক্ষণ না তারা প্রথম অংশের দিকে ফিরে যাবে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রথম অংশে ফিরে না যাব, তখন আমরা সোনার মানুষ, রাষ্ট্র, ইসলাম পরিচালনা এগুলো আমরা করতে পারো না। ইসলাম কায়েম হোক, এটা আমাদের সবার আকাঙ্ক্ষা, যে ইসলাম রাষ্ট্রে চলে যাক। না আমরা নামাজ পড়ি, কোরআন এবং সহিহ হাদিস মানি, আমরা আহলে হাদিস কেন চাইবো না যে রাষ্ট্রে ইসলাম চলে যাক? কিন্তু পদ্ধতি তো ঠিক রাখতে হবে, পদ্ধতি অবশ্যই ঠিক রাখতে হবে। খাওয়ার নিয়ম আপনার মুখ দিয়ে, আপনি অন্য কোনো জায়গাতে তো খেতে পারবেন না। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে না আমিন। রব্বুল আলামিন সামনে যে ফিতনা ফাসাদ বা সামনে যে বিষয়গুলো আসছে, রব্বুল আলামিন এগুলো যেন আমরা এড়িয়ে হেফাজত থাকতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনের উপর হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি, রব্বুল আলামিন তোমার কাছে চাই তুমি আমাদেরকে সুস্থতা প্রদান করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন যে সমস্ত মাইয়াত আমাদের পরিবারস্থ লোকজন আত্মীয় স্বজন মারা গেছে, তুমি তাদের উপর রহম করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والذين يأكلون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إياكم للصلاة আজকে ঠিকই করতে পারলেন না